বন্ধুরা, আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে জানবেন যে আপনার ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক অ্যাকাউন্টে আপনার মোবাইল নাম্বার অ্যাড আছে কি নেই। তো বেসিক্যালি কিন্তু আমরা সবাই কিন্তু আর কি ফেসবুক ইউজ করি, অথবা আমরা কিন্তু অনেকে আছি যে আমাদের ফেসবুক ফলোয়ার অনেক। তো এই ক্ষেত্রে যদি আপনার মোবাইল নাম্বারটা যদি না ঠিকভাবে দেওয়া থাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে, তাহলে কিন্তু কি হবে, পরবর্তীকালে আপনার মোবাইল যদি ভেঙে যায় বা আপনার মোবাইল যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, অথবা ভেঙে চুরে পুরো নষ্ট হয়ে যায় আপনার মোবাইলটা, তাহলে কিন্তু আপনারা যখন অন্য একটা নতুন মোবাইল কিনবেন, সেই মোবাইলে যখন আপনারা লগ ইন করতে চাইবেন অথবা অ্যাড করতে চাইবেন সেই ডিভাইসে, তখন কিন্তু আপনারা সেই ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজেই পাবেন না। কারণ সেখানে তো মোবাইল নাম্বার দেওয়া নেই অথবা জিমেলও দেওয়া নেই। যদিও আপনার ঠিকভাবে সঠিকভাবে যে জিমেলগুলো চালাচ্ছেন সেই জিমেলগুলো যদি থাকে, বা আপনারা যেই সিমটা চালাচ্ছেন সেই সিমের মোবাইল নাম্বারটা যদি থাকে, তাহলে কিন্তু আপনারা খুব সহজে সেই ফেসবুকটাকে নতুন মোবাইলে অ্যাড করতে পারবেন অথবা লগ ইন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে জানবেন বা বুঝবেন যে আপনার কোন সিম নাম্বার বা মোবাইল নাম্বার অ্যাড করা আছে বা কোন জিমেল অ্যাড করা আছে, সেটা আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিব। আর আপনারা চাইলে নতুনভাবে অ্যাড করতে পারবেন সেখানে জিমেল অথবা মোবাইল নাম্বার। আর সেই পুরনোগুলো বা যেগুলো আপনারা চালাচ্ছেন না সেগুলো কিন্তু খুব সহজে ডিলিট করতে পারবেন। তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করব না, তাড়াতাড়ি শুরু করি। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম চলে যাব ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক অ্যাপ্লিকেশনে। আপনারা এখানে স্ক্রিনশট ভিডিওটা দেখতে পাচ্ছেন। সিম্পলি আমরা চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনে, তারপর আমরা এখান থেকে প্রোফাইলে চলে যেতে পারি। তো এই যে প্রোফাইলে যাওয়ার কারণটা বললাম গাইস, এই যে প্রোফাইলে গেলাম, এখান থেকে কিন্তু আমরা খুব সহজে জানতে পারবো অথবা বুঝতে পারবো যে এই অ্যাকাউন্টটারে আমরা কি দেখছি। আমাদের ফেসবুক প্রোফাইল কিন্তু অনেক থাকে একটা মোবাইলে। তো আমরা সর্বপ্রথম এখান থেকে দেখে নিব যেইটা আমাদের খুবই কাজের বা যেইটা আমাদের ইম্পর্টেন্ট একটা ফেসবুক, সেই ফেসবুকটা আমরা এখানে লগ ইন করে নেব। সর্বপ্রথম লগ ইন করার পর আপনারা দেখতে পারবেন উপরে একটা থ্রি মেনু আছে, মানে তিনটা লাইন অথবা প্রোফাইলের মতো একটা চিহ্ন। তো সেই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা উপরেই দেখতে পারবেন কিছু কিছু মোবাইলে কিন্তু এখন আপডেট হয়েছে, এক্ষেত্রে কিন্তু অনেক রকমের সিস্টেম। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেটিংস চিহ্ন, এই সেটিংস অপশানে ক্লিক করতে পারেন, অথবা আপনারা চাইলে নিচে একটা দেখতে পারবেন একটা অপশান সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশানে ক্লিক করতে পারেন। এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর আবারও কিন্তু এখানে সেটিংস চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে পুরো ইন্টারফেসটা এরকম আসবে। তারপর আপনারা দেখতে পারবেন এখানে পার্সোনাল ডিটেলস, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে এখানে কোনো অপশান নেই, আপনারা সিম্পলি কিচ্ছু করবেন না, আপনারা দেখতে পারবেন যে এখানে প্রোফাইলের চিহ্ন আছে। তো এখানে কিন্তু আপনার যেই একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ইনস্টাগ্রাম বা আরও পেজ টেজ হয়তো খোলা আছে, এক্ষেত্রে কিন্তু এখানে তিনটা দেখাবে বা তিনটা লগ ইন আছে। তো এইখান থেকে আপনারা এই প্রোফাইল অপশানগুলোতে ক্লিক করবেন, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের তিনটা এখানে কমসে কম আর কি তিনটা, দুটা ইনস্টাগ্রাম অথবা একটা ফেসবুক প্রোফাইল খোলা আছে। এখন গাইস আরেকটা কথা বলে দিই, যেটা প্রোফাইল আর প্রোফাইল থেকে যেটা আপনারা পেজ করেছেন, তো প্রোফাইলে যেই মোবাইল নাম্বারটা থাকবে সেটাই কিন্তু পেজের, এক্সট্রাভাবে যে আপনারা পেজে এক্সট্রাভাবে দিবেন সেটা কিন্তু কখনো হয় না। যেটা ম্যান আর কি অ্যাকাউন্টে, সেটা কিন্তু প্রোফাইলে যেটা সেটাই কিন্তু পেজে। প্রোফাইলটা লগ ইন করলে অটোমেটিক পেজটাও লগ ইন করতে পারবেন। তো যাই হোক, আমরা নিচে দেখতে পারবো যে এখানে কন্ট্যাক্ট ইনফো বলে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে খুব সহজে দেখতে পারবো অথবা জানতে পারবো যে এখানে কিন্তু আমাদের প্রথমত একটা জিমেল আছে, তারপর মোবাইল নাম্বার আছে, তারপর আবারও একটা জিমেল আছে। তো গাইস, এই জিমেলগুলো যদি আপনারা না চালান, বা আপনারা কীভাবে চেক করবেন যে এই জিমেলগুলো আমরা চালাচ্ছি কিনা, তো সেটা চেক করার জন্য সিম্পলি আপনারা চলে যাবেন আপনাদের জিমেলে চলে যাবেন, অথবা আপনারা প্লে স্টোর থেকেও কিন্তু দেখতে পারবেন খুব সহজে। আমরা সিম্পলি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর আমরা উপর থেকে দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে একটা প্রোফাইলের মতো চিহ্ন থাকবে। সেই অপশানে ক্লিক করে আমরা কিন্তু উপরে এখানে দেখতে পারবো যে আমাদের এখানে জিমেল অ্যাড করা আছে একটা। তো সর্বপ্রথম আমরা দেখে নিব যে এই জিমেলটা আমরা চালাচ্ছি। তো সিম্পলি আপনারা এই জিমেলটা দেখে নেবেন, তারপরে একইভাবে সেই জায়গাতে যাবেন আর দেখবেন যে সেই জিমেলটা কি আপনারা চালাচ্ছেন কি না। যদি চালিয়ে থাকেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন
তারপর গাইস সেটা হচ্ছে আরেকটা হচ্ছে কি মোবাইল নাম্বার ইম্পর্টেন্ট। তো গাইস এই মোবাইল নাম্বারটা কি আপনারা চালাচ্ছেন বা চালাচ্ছেন না? যদি চালিয়ে থাকেন তাহলে তো ঠিকই আছে, আর যদি না চালান তাহলে আপনারা সেই মোবাইল নাম্বারটার উপরে ক্লিক করবেন একবার। ক্লিক করার পর সিম্পলি আপনাদের সামনে কিন্তু এরকম আসবে। এখন গাইস এখান থেকে আপনারা সিম্পলি সেই মোবাইল নাম্বারটাকে ডিলিট করতে পারবেন। এখানে ডিলিট করতে গেলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা লাগবে, বা পাসওয়ার্ডটা ফরগেট করে আপনারা ডিলিট করে নেবেন। তো আমার সিম্পলি এটা আমি চালাচ্ছি, এক্ষেত্রে আমি ডিলিট করব না। আর গাইস আপনারা যদি অ্যাড করতে চান যে না আমরা ডিলিট করলাম তা কিছু তো অ্যাড করতেই হবে, তো যেই সিমটা আপনারা চালাচ্ছেন বা যেই মোবাইল নাম্বারটা চালাচ্ছেন সেইটা অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য সিম্পলি আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন এক একটা সিস্টেমে এক একটা আছে। এখানে আছে মোবাইল নাম্বার অ্যাড, তারপর এখানে আছে জিমেল। যদি আপনারা জিমেল অ্যাড করতে চান তাহলে জিমেলের উপরে ক্লিক করবেন, অথবা মোবাইল নাম্বার অ্যাড করতে চাইলে মোবাইল নাম্বারের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু কি হবে, এখানে একটা টিক চিহ্ন থাকবে যে মানে এই ফেসবুক প্রোফাইলে আমাদের মোবাইল নাম্বারটা যুক্ত হবে। তো এখানে আপনারা নতুনভাবে যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে কি হবে গাইস, আমি এখানে সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য করছি। এখানে আপনারা মোবাইল নাম্বারটা দেওয়ার সাথে সাথে এখানে নেক্সট বলে একটা অপশান আসবে। তারপরে একইভাবে কিন্তু আপনাকে ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে, অথবা ফেসবুকে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে দিতে হবে, তাহলেই কিন্তু আপনার মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো আর কি মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন, বা যেগুলো ফালতু মোবাইল নাম্বার আগেকার আছে আপনারা হয়তো চালাচ্ছেন না সেগুলো ডিলিট করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও চ্যানেল থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।